হাই এভরিওয়ান, গুড মর্নিং। মানডে মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। তো যাচ্ছি বেড়াতে। হাজব্যান্ড যেখানে জব করে ওই জায়গায় যাব। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন। তো আমরা যাচ্ছি কাঠালিয়া হাজব্যান্ডের অফিসে, ওইখানে কোয়ার্টারে থাকবো কয়েকদিন। আর তারপর দেখি, ভিডিও তো বেশি দিতে পারবো না, ওইখানে নেটওয়ার্কের সমস্যা আছে, তার জন্য যদি পারি তো দেবো, নাহলে কয়েকটা মিনি ব্লগ বা শর্টস দেবো আর কি। এখন যাচ্ছি, আমরা রওনা দিয়েছি, এখন বাজে সকাল 10টা। চান টান করলাম, কাজকর্ম করলাম, ওইগুলো সেরে তারপর এখন রওনা দিয়েছি। আর ওই যে ছেলে পিছনে বসে আছে, আর অনেক কিছু নিয়ে যাচ্ছি সঙ্গে করে, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যা আছে ওগুলো নিয়ে যাচ্ছি, কেন হাজব্যান্ড ওখানে একা থাকে, তো ওর জন্য মানে একা থাকার জন্য ওর জন্য যতটুকু নেওয়া হয় এতটুকু দিয়ে তো আমাদের মা ছেলের হবে না, তার জন্য ব্ল্যাঙ্কেট, ওই যে ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ সব কিছুই নিলাম। এবার যাচ্ছি, আর ছেলে পিছনে বসেছে, আর এখানে হাজব্যান্ড। বাবা বাবা ব্যাগ দেখো, এটা উপরে প্রথমটা। তো এই হলো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, যেখানে আমার ভাই আসে পড়তে। তো এখানে একটা অনেক বড় ব্রিজ বানিয়ে দিয়েছে রাস্তা এপার ওপার হওয়ার, কিন্তু স্টুডেন্টরা না, ওরা আর এই ব্রিজ দিয়ে কেউ আসে যায় না, ওরা রোড হেঁটে এভাবে গাড়ি করে ক্রস হয়। ব্রিজটা শুধুই বানানো হয়েছে, কত বড় ব্রিজ বানিয়ে দিচ্ছে। এই যে স্টুডেন্টরা তো স্টুডেন্টই। এসে পড়লাম আর অল্প জায়গা, এই যে রাস্তা। তো এসে পড়েছি, তো গাড়ি থেকে নামলাম, আর আমার ছেলে দেখছে, নতুন জায়গা তো তাই। কেমন লাগছে? ভালো লাগছে। সত্যি বোর হচ্ছে না তো? না, বোর হচ্ছে না। আমি একটু পরে রান্না করেছি, নিজে রান্না করেছি, খেলা খেলছি আর কি। এবং আমি একটা খেলা বানিয়েছি, যেটার নাম হলো আমি কটায় সারা জীবন থাকা একা একা। দুপুরবেলা একটু রেস্ট করছি, হোটেল থেকে ভাত খেয়ে এসেছি, লাঞ্চ করে এসেছি। তো এখানে বাজার করতে হবে, তারপর রান্না। তো কাজটা সেরে একটু রেস্ট করছি এখন। আর ছেলে আমার ঘুমাচ্ছে, খুবই টায়ার্ড, গাড়িতে আসার সময় একবার বমি করেছিল। তো এই দুইটা বালিশ আমি নিয়ে এসেছি বাড়ি থেকে, গ্রিন কালার আর ইয়েলো কালারের দুইটা বালিশ। আর ছেলে না বমি করেছে, যে ও কিন্তু সবসময় বমি করে না, হঠাৎ করে কী যে হলো জানি না। তো সন্ধ্যার সময় চলে যাচ্ছি বাজারে, বাজার তো করতে হবে, না হলে রান্না হবে না, যেহেতু হাজব্যান্ড থাকে না। তো অল্প অল্প বাজার করে আবার খেয়ে আবার শেষ করে দিলে আবার নিয়ে আসে, না হলে নষ্ট হয় না, এই জন্য। আর এই হলো বাজারটা, ছোটো বাজার, বেশ ভালো, গ্রামের বাজারের থেকে বড় আর কি হবে। তবে সবজিগুলো ফ্রেশ ছিল, খুবই টাটকা ছিল, ভালো লাগছিল খুবই। আমার ছেলে তো খুবই খুশি এখানে এসে, ও তো বলছে যে আমি এখানে অনেক দিন থাকবো, বড় হয়ে এখানেই থাকবো আমি। ওর না খুব ভালো লেগেছে। আর এখানে অনেক গাছপালা তো, আর বেশ ঠান্ডা, আর ঠান্ডা পড়েছেও, খুবই ভালোই ঠান্ডা পড়েছে। তো এই হলো, দুজন খাচ্ছি চা। তো চা কি, লেমন টি আর একটা দুধ চা। ও খাচ্ছে লেমন টি, আমি দুধ চা। আর ভিডিও করে দিচ্ছে আমার ছেলে। ওকে বলেছি, বাবা একটু ভিডিও করো, আমি তো পারছি না এক হাতে। তো এই হলো অবস্থা। এই যে এখন একটু দাঁড়িয়ে আছে এখানে, ছবি টবি তুলছিলাম, তো একটু ভিডিও করে নিই।
হাজব্যান্ড এখানে একটা দোকানে একটা কাজ ছিল, সে ফটো বার করার ছিল, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম দুজন, তো একটু ভিডিও করে নিয়েছে আর কি। তো এসে পড়েছি ঘরে, বাজার করে কমপ্লিট বাজার আমাদের। বঞ্জারা লাইফ। তো বাজার করলাম কি কি, এখানে কলা কিনেছি, আমার ছেলের রোজ কিছু না কিছু ফ্রুট খেতে লাগে, তো কলা, বিস্কুট, এটা সুগার ফ্রি, আর এখানে হলো রাস্কিট, এটা আমি খাবো চা দিয়ে। এটা হলো চাউমিন, কালকে ব্রেকফাস্টের জন্য, চাল, তো ম্যাগি মশলা চাউমিনের জন্য, আর কি একটা পাউডার দুধের ছোট একটা প্যাকেট, একটা সাবান, বিস্কিট। আর এখানে সব সক্স খুলে রাখা হয়েছে। এই যে ডিম, আর এইগুলি বাড়ি থেকে আনা হয়েছে, অ্যাপেল, অরেঞ্জ, লেবু, এগুলি ছিল ঘরে, তার জন্য নিয়ে এসেছি। এখন ছেলেকে দেবো দুধ চকুস, এখানে তো আর গরুর দুধ পাবো না, তার জন্য নিয়ে এসেছি আমুল তাজা, এটা দিয়ে ছেলেকে এখন দুধ আর চকুস দেবো। বাজার থেকে এসে পড়লাম আমরা, টুকটাক বাজার নিয়ে তো আসলাম। আর রাতে ডিনারে আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি আর ডিমের অমলেট, হেলদি অ্যান্ড টেস্টি, মানে ব্রেকফাস্ট বলতে চাচ্ছিলাম, ডিনার, বারবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। আর ওইদিকে ছেলেরা খাচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স, দুধ আর চকুস। তো বসে আছি, এটা আরেকটা রুম, আর ওই রুমে ওরা দুজন থাকতো একসাথে। এখানে একটা বিছানা ছিল, ওইটাতে আমি একটা বেড কভার বিছিয়ে নিয়েছি যাতে ঘুমাতে সুবিধা হয়। তো এখানে বসে আছি। আর কোয়ার্টারগুলি না অনেক পুরনো কোয়ার্টার, তো থাকার জন্য থাকতে হয়, তার জন্য থাকে আর কি। আর নতুন কোয়ার্টার আছে ওইগুলিতে অনেকটা দূর, তার জন্য থাকে না, এই আর কি। হাজবেন্ড তো বেশি থাকেও না এখানে, সপ্তাহে 2 দিন 2 রাত্র মনে হয় থাকে, আবার দু রাত্র কোনো কোনো সময় আবার 4 রাত্র 5 দিন, 4 দিন 5 দিনও থাকতে লাগতো। তো এই সারাদিন তো অফিসের কাজে, আর সন্ধ্যার সময় আসে, কিছু বানায় খায়, ঘুমিয়ে থাকে, আবার সকালবেলাতে কিছু খেলো, আবার চলে গেল অফিস। তো ছেলেদের জীবন, আমাদের মতো তো আর এত গুছানো না ওরা। আমি ও এখানে ট্রান্সফার হয়ে আসার পরে, অনেক পরে, আমি 7.5 বছর পরে আসলাম, যে দেখি কোথায় যাই, কোথায় অফিস, কোথায় কি না কি। তো এর জন্য আসলাম আর কি। তো ছেলেও আসার, ও খুব বেশি উৎসাহ ছিল যে আমি যাই, দেখি কোথায় কি করে বাবা, এই আর কি। তো এখন রান্না করব, কি রান্না করব, ডালিয়ার খিচুড়ি আর একটু ভাত করব, সবজিগুলো কেটে নিই। তো এই যে নাইফ নিয়ে নিলাম, এখন সবজিগুলো কেটে নেব। তো একটা ফুলকপি,
এনেছিলাম। এনেছি বেগুন, ফুলকপি, তারপর শিম, আলু, ধনেপাতা, গাজর, শসা এগুলি। তো এবার এটা কেটে নেবো। আর নাইফটা না অনেক ছোট, পুচকে একটা নাইফ, কিন্তু এটা অনেক মানে শার্প। এটা বলে না ছোটা পাটাকা বড়া ধামাকা, ওই রকম আর কি। তো এবার ঝটপট করে রান্না করে নিই। বিশেষ করে শীতের দিনে ফুলকপি টুলকপি কাটলে দেখবেন পোকা টোকা থাকে ভেতরে। তার জন্য আমি একটু নুন দিয়ে নিয়েছি জলের মধ্যে। এবার সবজিগুলো কেটে ওটার মধ্যে একটু সময় ভিজিয়ে রাখলে পোকামাকড় যা আছে সব একদম বের হয়ে যাবে। তারপর ফ্রেশ করে ধুয়ে নিলে, ভালোভাবে ধুয়ে নিলে হয়ে যায় রান্না। না হলে অনেক সময় ফুলকপির একদম ইয়ের মধ্যে ছোটো ছোটো পোকা বা কীরা কীরকম থাকে, ওইগুলি সব একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। তার জন্য আমি একটু নুন দিয়ে জলের মধ্যে তারপর ভেজিটেবলগুলো একটু ধুয়ে নিই আর কি। কিছু করার নেই, এমনি আস্ত সবজি ধুয়ে রান্না করাটাই হলো ভালো। সবজি কেটে ধুলে তো সবজি সব ইয়ে চলে যায়, কিন্তু কিছু করার নেই এখন পোকামাকড় যদি থাকে তার জন্য। আর যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে, তো এই যে মিষ্টি কুমড়োটা একটু কাটতে কষ্ট হচ্ছিল, কিন্তু কেটে গেছে। তো এই হলো রান্নাবাড়া। তো ছেলের জন্য বসিয়েছি ভাত, চাল, ডাল আর আলু, আর একটা ছোটো মিষ্টি কুমড়োর টুকরো দিয়েছি ওইটা দিয়ে। আর আমাদের এই যে ডালিয়ার খিচুড়ি, একটু আদা কুড়িয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ সব কিছু দিয়ে সবজি টবজি দিয়ে সিটি দিয়ে দেবো কয়েকটা, হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। আর কোয়ার্টারটা না পুরনো হওয়ায় একটু বিভিন্ন জায়গায় একটু মানে বিল্ডিংটা অনেক পুরনো না, কালার রঙগুলিও অনেক পুরনো, নতুন করে আর রং করা হয়নি। ওই জন্য একটু কীরকম কালো 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 দেখাচ্ছে। তো কিছু করার নেই, এভাবেই মানিয়ে নিতে হবে। মেয়েদের তো একটু বেশি ইয়ে থাকে, ছেলেদের কোনো প্রবলেম হয় না। আমার হাজব্যান্ডের তাতেই বলে চলে যায়, হ্যাঁ এনাফ এনাফ, যেটুকু আছে খুব ভালো, আমার এর থেকে বেশি লাগে না। ইয়ে আর কি, ওর বক্তব্য হলো এটা। যেহেতু থাকে সারাদিন অফিস, রাতের বেলাটুকু এখানে থাকে, তো ওর এত বেশি কিছু আর ইয়ে নেই। ইয়ে আর কি, আর মেয়েদের মতো তো আর ছেলেরা হয় না, ওদের একটু ইয়ে আলাদা হয়। তো বসিয়ে দিলাম রান্না, দেখালামই। ওখানে হচ্ছে চাল ডাল সেদ্ধ, আলু আর কুমড়ো সেদ্ধ, ছেলের জন্য ভাত, আর এখানে হচ্ছে ডালিয়া খিচুড়ি আমাদের দুজনের জন্য, আর ভেজিটেবল দিয়ে করেছি। কি আর এখানে একদম সিম্পলভাবে কিছু একটা করে খেয়ে নিলেই হলো। কালকে দেখি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর যদি মাছ টাছ আনে তো রান্না করবো। আজকে খিচুড়ি আর ডিম ভাজা করে খেয়ে নেব। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এগুলি অমলেটের জন্য লাগবে, লঙ্কা পেঁয়াজ। তো সকালবেলা থেকেই আমাদের দরজার সামনে দেখুন কাদের আগমন। ছানাপোনা নিয়ে মারা হাজির হয়ে গেছে। আর এই যে দুটো ছানা, কি কিউট বাচ্চাগুলো। তোদেরকে বিস্কুট আর মুড়ি খেতে দিয়েছি, খেয়েও নিয়েছে। হঠাৎ করে মনে পড়লো একটু ভিডিও করি, আর আমার ছেলে কি খুশি ওদেরকে দেখে। অনেক কিউট, অনেক কিউট। আর বাচ্চা তো সব 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 বাচ্চাই কিউট হয়। মানুষের বাচ্চা যেরকম কিউট থাকে, পশু পাখিদের বাচ্চাও অনেক কিউট থাকে দেখতে। আর এই যে এত দুরন্ত বাচ্চাগুলো, এই আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই। আরও হ্যাঁ, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। ওকে, বাই সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।